পুরনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নিতে হবে, বললেন নাহিদ ইসলাম। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। জানাবো মুসলিম ঐক্য ও খামেনিকে নিয়ে যা বলেছিলেন সাইদি। জানাবো চট্টগ্রামের শিশু ইরাকে হত্যা পারিবারিক বিরোধে, বলছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো গাইবান্ধায় পুকুরে বিষ প্রয়োগে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পুরনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নিতে হবে, বললেন নাহিদ ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের হাজার লাশের ওপর দাঁড়িয়ে আজকের এই আদালত গণঅভ্যুত্থানের বৈধতা। সংবিধান অনুযায়ী গণঅভ্যুত্থান হয়নি, ইন্টারিম সরকার হয়নি, তারেক রহমানের সরকার হয়নি। পুরনো সংবিধানের কথা বললে ফ্যাসিস্ট হাসিনাকে মেনে নিতে হবে। নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায়কে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি সে রায় মানব? আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো হাইকোর্ট না রাজপথ স্লোগান দিতে চাই না। আমাদের স্লোগান দিতে বাধ্য করবেন না। সরকারকে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার মেনে নিতে হবে। এর বিকল্প আমরা মেনে নেব না। জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না। বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অযথা ঝামেলা করবেন না। সংস্কার বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলতে হবে। বিচার বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে শহীদ শরীফ বিন ওসমান হাদির খুনিদের ফেরত পাঠানোর বিষয়কে ভারতকে চাপ দিতে হবে। খুনি হাসিনা ও ওসমান হাদির খুনিকে ফেরত পাঠালে তবেই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান করব, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন। যুদ্ধের অভিঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করে অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতি সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি সরবরাহ সহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবেলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুসলিম ঐক্য ও খামেনিকে নিয়ে যা বললেন সাইদি। চলমান ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনায় এসেছে বাংলাদেশের অন্যতম খ্যাতিসম্পন্ন আলেম আলামা দেলাওয়ার হোসাইন সাইদির একটি বক্তব্যে দেশের এই সাবেক সংসদ সদস্য মুসলিম বিশ্বের আলেমদের ঐক্য, ইরানের ইসলামী বিপ্লব এবং বাংলাদেশের আলেমদের অবস্থান নিয়ে নিজের মতামত তুলে ধরেন। ইরানিদের সাথে আকীদাগত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন এই আলেম। বক্তব্যে দেলাওয়ার হোসাইন সাইদি বলেন, ইরানের মুসলমানদের সঙ্গে আমাদের আকীদার অনেক বেশ কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলে, ইরানের ওলামারা আয়াতুল্লাহর যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে। তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখানে আয়াতুল্লাহ খামেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ঈমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না। কিন্তু এই কথাটা তো বলতেই পারি, যখন আমেরিকা তাকে বলেছিল, আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য চায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খামেনি আমেরিকার প্রেসিডেন্টকে জবাব দিয়েছিলেন, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়ে থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। ইরানের ইসলামী বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি মুসলিম ঐক্যের শক্তির কথা উল্লেখ করেন। একই সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন। তিনি বলেন, মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুক্তাহিদা মজলিসে
আমল নামে একটি সংগঠন কায়েম করলো। সমস্ত ফিরকার মাক্তাবায়ে খেয়ালের আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বিগত সরকার এখানে আলেমদের উপর অত্যাচার করেছে এবং সবচেয়ে বেশি দুশ্মনী করেছে আলেমদের সঙ্গে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজিবিল্লাহ। এই যে কবি, যে মুশরিক, নাস্তিক, মুরতাদ কবি, যখন এই কবিতা লিখলো, তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসেবে পুরস্কৃত করলো। আর যে লোকটি 50 বছর ধরে হাদিস পড়ালো, দেশজুড়ে হাদিসের ছাত্র বানালো, সেই শাইকুল হাদিসকে গ্রেপ্তার করে চোর ডাকাতের মধ্যে রেখে দিল। বিনা কারণে 252টি মাদ্রাসা তারা বন্ধ করে দিল। উল্লেখ্য, দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। তার বিভিন্ন বক্তব্য সময়ের প্রেক্ষাপটে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। গাইবান্ধায় পুকুরে বিষ প্রয়োগে 300 মণ মাছ নিধনের অভিযোগ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতার জেরে 4.5 একর আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রজাতির প্রায় 300 মণ মাছ মরে যাওয়ার প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাছ চাষি মোন্তাজ আলী। এ ঘটনায় গতকাল গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছ চাষি মোস্তাজ আলী। অভিযোগ উপজেলার নাকাই ইউনিয়নের পগিল গ্রামের বাসিন্দা আব্দুল ওয়ারেস সহ 12 জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নাকা ইউনিয়নের খুকশিয়া এলাকায় মোন্তাজ আলীর মালিকানাধীন 4.5 একর জমির পুকুরে তার বড় ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। গত 27 ফেব্রুয়ারি দুপুরে মেহেদী হাসান প্রতিদিনের মতো পুকুরে গেলে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল। চট্টগ্রামের শিশু ইরাকে হত্যা পারিবারিক বিরোধে, বলছে পুলিশ। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় 7 বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছে গ্রেপ্তার আসামি বাবু শেখ। আজ সন্ধ্যায় এ কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। পুলিশ বলছে, রোববার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এবং মৃত ভেবে ঘটনাস্থল ফেলে রেখে পালিয়ে যায় বলে জবানবন্দিতে উল্লেখ করে। পরে আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে উঠে এলে শ্রমিকরা তাকে উদ্ধার করে বেলা আনুমানিক 1:30 থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জান্নাতুল নাইমা ইরাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3রা মার্চ ভোরে তার মৃত্যু হয়। মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ঘটনার পর ভুক্তভোগীর বাড়ি কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত সড়কে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত বাবু শেখকে শনাক্ত করা হয়। আজ দুপুর 12টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি দেখানো মতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাক সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।